আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, এই ছেলেটা অত্যন্ত ভদ্র, এই ছেলেটা ভালো, এই ছেলের কাছে যদি আমার আমানাকে দেওয়া যায়, আমি কোনদিন আমানার ব্যাপারে চিন্তা করতে হবে না। হায় হায়, আমানার কোন চিন্তা করতে হবে না। যেই মাত্র আব্দুল মুত্তালিব বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে গেল, বন্ধুরে, ও বন্ধু, ছোট কাল থেকে একসঙ্গে চলেছি, আমার তো ছোট ছেলেটাকে বিয়ে করাইতে হয়। বন্ধুরে, আমি শুনেছি তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় ভালো মেয়ে। বন্ধুরে, ও বন্ধু, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোর কোনো দ্বিমত আসেনি, আমি এসেছি, যদি তুই রাজি থাক, যদি তুই রাজি আছো, একবার বলো যে রাজি আছো, তাহলে আমি এসেছি। আগামী আজকে 3 তারিখ ঠিক করে যাব, আমি আগামী পরশুদিন আইসা আমার বৌমাকে সাথে করে নিয়ে যাবো, আপত্তি আসেনি। এবার বন্ধু কি কয় জানেননি? বন্ধু কয়, এ রে আব্দুল মুত্তালিব, এটা কেমন কথা বলতেছো? আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি তোমার ছেলে আব্দুল্লাহর কাছে, আমার আব্দুল্লাহর হাতে আমার আমানাকে যদি আমি উঠায় দিই, আমি নিশ্চিন্ত হয়ে যাই। যেহেতু আমি মেয়ের বাবা, আমি আগে প্রস্তাব দিতে পারি না, আর সেই কারণে আমি অপেক্ষা করেছি তোমার কাছ থেকে প্রস্তাব আসলে তোমার ছেলের হাতে আমার আমানাকে উঠায় দিব। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, বলেন গুনাহগার উম্মতের জন, আল্লাহর নবী, দয়াল নবী, আপনে আমার জীবনের জীবন, বলেন আপনে আমার পরাণের জীবন। কষ্ট হয়নি আপনাদের? বেশি সময় নেব না, যেহেতু আলাউদ্দিন সাহেব তো অনেক সময় আলোচনা করেছেন, আমি সংক্ষেপে শুধু একটু দোয়া করতে এসেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ও আমার মা বলেন, এবার বিয়ের কাজ শুরু হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে চলে আসছে স্বামী স্ত্রী দুইজন। স্বাভাবিক নিয়মে বিয়ের আগে যদি সম্পর্ক না থাকে, দুইজন একত্রিত হইতে একটা সময়ের ব্যাপার, পরিচিত হইতে, একজন অপরের সঙ্গে প্রিয় হইতে একটা সময়ের ব্যাপার। এই কারণে তাদের একে অপরের সঙ্গে 2 দিন পর্যন্ত কথা হয় না, কথা হয়, দেখা হয়, কিন্তু চোখে চোখ হয় না। এমনই অবস্থায় একদিন বিকাল বেলা ঘুরতেছে, মরিয়ম প্রশ্ন করতেছে, বন্ধুরে, আমি তো তোমার জীবন সঙ্গী বানাইতে চাইলাম, এ আব্দুল্লাহ, তুমি শুধু সরে যাও, তুমি কিছু বলো না। আব্দুল্লাহ রে, আমি নিয়ত করেছি আমি তোমাকে বিয়ে করবো। আব্দুল্লাহ, আমি মরিয়ম, আমি নিয়ত করেছি যদি তোমাকে বিয়ে না করতে পারি, তাহলে এই দুনিয়ায় আমি কোনদিন কোন ছেলের ঘর করব না। তো ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়ে করতে চাইছো, আশা করছো, এদিক দিতে একটা ঘটনা হয়ে গেছে, আমি তো একটা বিয়ে করছি। সুবহানাল্লাহ, আরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি একটা বিয়ে করছি, তো এখন স্বাভাবিক নিয়মে একটা বিয়ে করলে আর একটা বিয়ে যদি করতে চায়, দ্বিতীয় বিয়ে করতে হলে স্ত্রী থাকলে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, ঠিক কিনা? নাইলে তো ঘর আগেরটা যা আছে এটা বাইঙ্গা সাইজ করে ফেলাইব, যদি আগের ঘর দিয়ে একটা ছেলে মেয়ে থাকে, ঠিক কিনা? আমার মারের একটা তুমি বিয়ে করতেছো, কয় না, সংগ্রাম করে না? আমার ও আমার মা বলে না, গভীর মনোযোগ। এই আদর্শ আমরা নবীজির জীবন থেকে শিখব, নবীজির আব্বার জীবন থেকে আমরা শিখব। যারা আমরা সংসার জীবনে পা দিয়েছি, আমাদের জীবনটা যেন হয় আমার নবীজির জীবনের সঙ্গে, নবীজির আব্বার জীবনের সঙ্গে সামঞ্জস্য থাকে। এই কারণে আজকের এই কথাগুলো, এটা সময়ের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই জন্য কথাগুলি আরেকবার স্মরণ করায় দিতে হবে। আমার
আব্দুল্লাহ বললেন, মরিয়ম, ও মরিয়ম, এবার আমি একটা কাজ করি, আমি আমার বাড়িতে যাই, যেহেতু আমি বিয়ে করছি, আর শর্ত হলো আমার বিয়ে করছি, এখনো আমার বিবির সঙ্গে আমার দেখা হয় নাই, আমি আজকে বাড়িতে যাব, আমার বিবি আমেনাকে আমি বিয়ে করছি, আমার বাবার বন্ধু, অত্যন্ত নিকটতম বন্ধুর মেয়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুর শরীফ পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর কাফনের কাপড় পরতে হবে, এ যে কাফন তোমার আপনা, ধনী দেখো গরিব দেখো, আজরাইল তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আব্দুল্লাহ বাড়িতে আসলেন, আমেনার কাছে প্রস্তাব করলো, আমেনা রে, মাত্র একদিন আগে তোমাকে বিয়ে করছি আমেনা, আরবের বহু মেয়েরা আমাকে প্রস্তাব করেছে, আমি কোনোদিন কাউকে কিছু বলি নাই। একটা মেয়ে নিয়ত করেছে, আমার কাছে বলেছে, আমি আব্দুল্লাহকে বিয়ে না করতে পারলে এই জীবনে আর কোনোদিন বিয়ে করবে না। এরে আমেনা, ও আমেনা, যেহেতু এই মেয়েটা কোন স্বামীর ঘর করবে না, আমেনা রে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমার পানার ভাইয়ারা, যেই সমস্ত মেয়েরা সতী সাধুবী, যারা ভালো, যারা নম্র, যারা ভদ্র, তাদের নিয়ম হলো স্বামীকে খুশি রাখা, ঠিক কিনা? নবীজির আম্মা আমেনা সাদর স্বামীকে বিদায় দিলেন। এবার নূরে মুহাম্মদীর কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে আগমন হয়, তাম পৃথিবীর একটা নিয়ম। আর আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর জন্য আরেকটা নিয়ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা ফাতেমা বিদায় দিতেছেন স্বামীকে, ও স্বামী যাও, প্রাণের স্বামী, তুমি বিয়ে করবে, কোন মেয়েকে বিয়ে করেছ, কেমন মেয়েকে বিয়ে করেছ, আমি তোমাকে বিদায় দিলাম, আমি তোমাকে বিদায় দিলাম, তুমি কিন্তু তাকে সাথে করে নিয়ে আসবে, আমি তাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এদিকে বিরাট ঘটনা হয়ে গেল। আমেনা বিদায় বেলা আব্দুল্লাহকে বলতেছে, স্বামী গো, তুমি যাও, তোমার সঙ্গে এখনো তো আমার ভালো করে পরিচয় হয় নাই। ও প্রাণের স্বামী, যেহেতু তুমি বিয়ে করতে যাইতেছ, স্বামী একটু দাঁড়াও, আমি তোমার কপালের মধ্যে একটু চুমা খাবো। এবার মা আমেনা এমন মহব্বতের সঙ্গে চুমা খাইলেন, এই চুমার সঙ্গে দুই ঠোঁটের মধ্যে খান দিয়া নূরে মুহাম্মদী আমার প্রাণের ভাইরা মা আমেনার ঘরের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। মারহাবায়া মারহাবায়া মারহাবা মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা পড়ুন মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? যাদের কষ্ট হয় একটু কষ্ট করে বসেন, আসলে কষ্ট হয়নি আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন। আমার
গভীর মনোযোগ। এবার যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ হয়ে গেছে, আমগো দেশে অনেক মানুষের নাম যদি আব্দুল্লাহ হয়, সাধারণ নিয়ম অনুযায়ী সহজ সরল যে মানুষটা, এই মানুষটাকে আমরা আব্দুল্লাহ কই। কেন কই জানেননি? এই মানুষটা বুঝি কিচ্ছু জানে না, এই জন্য আব্দুল্লাহ কই। কিন্তু তাকায় দেখেন, নবীজির আব্বা আব্দুল্লাহ, যেই ছেলেটাকে এতদিন আরবের যুবক যুবতীরা সকালে দুপুরে সন্ধ্যায় লাইনে তাকে দেখার জন্য আসতো, এই জন্য দেখার জন্য আসতো, কেননা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল। এই নূরে মুহাম্মদী যখন মানুষ আব্দুল্লাহর চেহারা মোবারক দেখতো, কিতাব সাক্ষী দেয় রে, আব্দুল্লাহর চেহারা দেখলে মানুষের তকদীরের পরিবর্তন হয়ে যাইত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন কি জিনিস লুকায় রয়েছে, যেটা দেখলে আরবের যুবকেরা, আরবের যুবতীরা তারা সকালবেলা যখন কাজ করতে যায় আব্দুল্লাহকে দেখার জন্য আসে। এরে আব্দুল্লাহ, যেদিন তোমাকে দেখি সেদিন আমাদের কাজের বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের 5 ঘন্টার কাজ 2 ঘন্টা করলে সমস্ত হয়ে যায়, আবার বেতনও বেশি পাই। তো একটু দেখলেই তো ভালো, ঠিক না? আমরা অল্প শ্রমে বেশি টাকা কামানোর জন্য সবাই ব্যস্ত, কিন্তু তকদিরের কারণে অনেকের হয়ে ওঠে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার বাবারা ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ। এবার যখন নূর মুহাম্মদী ট্রান্সফার হয়ে গেল, মা মেনার গর্ভে চলে গেল, এবার আব্দুল্লাহ চাইতেছে মরিয়মকে বিয়ে করার জন্য। গভীর মনোযোগ, আমি বলতেছি, অত্যন্ত লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো যেন আমরা বুঝতে কষ্ট না হয়। আমার প্রাণের ভাইরা, এবার আব্দুল্লাহ যায় আমেনাকে বলতেছে, মরিয়মকে বলতেছে, মরিয়ম রে, তুমি প্রস্তাব করেছো, আমার প্রথম বিবি আমেনা আমাকে বিয়ের জন্য অনুমতি প্রদান করেছে, এই জন্য তোমাকে বিয়ে করতে আসছি। সুবহানাল্লাহ, মারহাবা পড়েন, মারহাবা। বিয়ে করতে আসছে দুলামিয়া। এখন মরিয়ম দেখে কাঁদতেছে, মরিয়ম কান্দে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। খাইছে, সকালবেলা আমার প্রস্তাব দিলে বিয়ে, এখন কো আমার চিনো না, এটা কেমন কথা? হ্যাঁ, তুমি কি তিরস্কার করতেছো আমারে? কয় না, তিরস্কার করি না। তাইলে কি? তুমি সকালবেলা কইলা আমারে বিয়ে করবা, আমি তো মাত্র আমার বোধ থেকে খালি অনুমতিটা লয়েছি। সুবহানাল্লাহ। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, বলেন গুনাহগার উম্মতের জন। আল্লাহর নবী, দয়াল নবী আপনে আমার জীবনে, আমার বাবা আব্দুল্লাহ চোখের দিকে একবার তাকায়, আব্দুল্লাহর চেহারা দিকে একবার তাকায়, আবার মরিয়ম আকাশের দিকে একবার তাকায়, চোখের পানিগুলি ফেলতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যে বিয়ে করেছো ভালো কথা, তোমার বিবির সঙ্গে যে তোমার দেখা হয়েছে, এটা যদি আমি জানতাম আব্দুল্লাহ, আমি কোনদিন তোমার এই বিয়ের প্রস্তাব দিতাম না। ও আব্দুল্লাহ, আমার বাবা যখন তাওরাত কিতাব পড়তো, আমার বাবা যখন ইনজিল পড়তো, এ আব্দুল্লাহ আমি দেখেছি আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ, এই ছেলেটার কাছে নূরে মুহাম্মদী অবস্থিত। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আমি দেখেছি, আমি সেদিন থেকে নিয়ত করেছি আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আর যদি আব্দুল্লাহকে বিয়ে করার উসিলায় নূরে মুহাম্মদীর মালিক আমি হইতে পারি, আমি যদি মুহাম্মদের মা হইতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব, আমার জীবনে আর দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ।
আমার গভীর মনোযোগ। এবার আমরা বলতেছেন, মরিয়ম বলতেছেন আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি যা বলেছি তা সত্য। আব্দুল্লাহ রে, যেহেতু তুমি নূরে মুহাম্মদী তোমার বউর কাছে রেখে এসেছো, আমাকে দিয়ে এসেছো, এর আব্দুল্লাহ, যেহেতু তোমাকে বিয়ে করতে পারবো না, তোমাকে আমি বিয়ে করলাম না। আসলে মূলত আমি তোমাকে বিয়ে করতে চাই নাই, আমি তোমার মুহাম্মদের মা হতে চাইলাম। যেহেতু এই জগতে আমি মুহাম্মদের মা হতে পারলাম না রে আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে কথা দিলাম কোনদিন কোন ছেলের ঘর করবো না। আমার পাড়া ভাইরা, এরপরে শুরু হয়ে গেল আমার নবীজির একের পর এক জীবনের করুণ পরিণতি গুলি আস্তে আস্তে শুরু হয়ে গেল। আমার পাড়া নবীজি মা মার গর্ভে আসলে এত সুন্দর সংসার চলতেছে, একে অপরের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। কেননা মা ভালো, বাবা ভালো, স্বামী ভালো, স্ত্রী ভালো, দুই বন্ধুর ভালো ছেলে ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তাদের জীবনে কোনোদিন একে অপরের সঙ্গে ঝগড়া হয় নাই। আমরা ঝগড়া করার আগে একটু চিন্তা করা দরকার যে আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীর জীবনে কারোর সাথে ঝগড়া করছে কিনা, এইটা চিন্তা করলে কোনদিন কারোর সাথে ঝগড়া হইব নি, হইব কিনা? নবীজির সঙ্গে কাফেররা যে আচরণ করছে, আসলে আমাদের সমাজে বুকে হাত দিয়ে বলেন তো, একে অপরের সঙ্গে মানুষ কি এর চেয়ে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে? ভালো করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করতেছেন, একদিন রজনীতে রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো। আমি দেখলাম আমি অন্ধকার ঘরে আমি সেলাই কাজ করতেছি, আমার হাত থেকে সুই পড়ে যায়। এবার নবীজি যখন আমার ঘরে আসলেন, জুব্বা মুবারক খুললেন। জুব্বা মুবারক খোলার পরে আমি দেখলাম নবীজির চেহারা মুবারকের আলোতে, নবীজির শরীর মুবারকের আলোতে আমার সমস্ত ঘর সুন্দর করে আলোকিত হয়ে গেল। আমি আমার হারানো সুইটা খুঁজে পাইলাম। আমার পায়ে ভারে মজার ব্যাপার হলো, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কত ইমানদার ব্যক্তির মেয়ে আম্মা জান আয়েশা, তিনিও সুন্দর কম ছিলেন না, কিন্তু নূরে মুহাম্মদের আলোটা তিনার কাছে ছিল না বিদায় আমার ভাইরা বন্ধুরা তিনার চেহারা মুবারকের আলোতে ঘর আলোকিত হইতো না। কিন্তু আমার নবী অন্ধকার ঘরে যখন ঢুকতো, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর নূরে নূরান্বিত হয়ে যাইত। আমার দয়াল নবী আমার আম্মা জান আয়েশা ঘরে ঢুকলেন। জুব্বা মুবারক খোলার পরে নিজের সুই খুঁজে পেলেন। এবার কেমনে জানি দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে নজর পড়ে গেছে। এবার আম্মা জান আয়েশা দেখতেছে নবীজির সারা শরীরের মধ্যে কেমন জানি মাথা থেকে পা পর্যন্ত বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। দয়াল নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, আমি আয়েশা জানতে চাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমি জানতাম কোনদিন আপনার অসুখ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখতেছি আপনার সমস্ত শরীরে বসন্তের দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার বসন্ত হয়েছে নাকি? আম্মা জান বলতেছেন, এই কথা আমি বলতে দেরি নবীজি চোখের কোনা বেয়ে বেয়ে পানিগুলি ঝর্ণার মতো জমিনে পড়তেছে। নবী আমার কাঁদতেছেন, আয়েশা রে, এই কেমন দিনের কথা আমাকে স্মরণ করে দিলে। ও আয়েশা, তুমি জেনে রাখো, কখনো আমার কোনো অসুখ হয় নাই,
আমার জীবনে আমার কোনো বিমার হয় নাই, আমার বসন্ত হয় নাই রে আয়েশা। ও আয়েশা, আমি উম্মতের কান্ডারি নবী ছিলাম। আমি যখন তায়েফের রাস্তায়, মক্কা রাস্তা দিয়ে আমি যখন হাঁটতাম, আর আমি উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের জন্য আমি চোখের পানি ফেলতাম আয়েশা রে। এবার ছোট ছোট ছেলেরা, কাফেরেরা আমি নবীকে পাথর মেরে বেহুশ করে দিত। ও আয়েশা, অনেক সময় দেখা যাইত পাথরের আঘাতগুলি একের পরে পাথরের আঘাতগুলি যখন আমার শরীরের মধ্যে লাগতো, আমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে যাইত আয়েশা। অনেক সময় বেহুশ হয়ে যাইতাম। এই দাগগুলি আমার উম্মতের অত্যন্ত মহব্বতের দাগ আয়েশা রে। এই দাগ বসন্তের দাগ নয়, আমি উম্মতকে ভালোবাসতাম। উম্মতের ভালোবাসার দাগে সমস্ত পাথরের দাগগুলি আমি নবীর গায়ের মধ্যে বসে আছি। ওরে সালাম আমি করব গিয়া নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। আমার মনে বড় আশা ছিল নাই, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া আমার নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার করি, আরে পাখি নয়তো যাব আমি ডানাতে বর করে। ও সে সাদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই, বলেন সাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইরা, আমি বলতেছিলাম নবীজির করুণ পরিণতি, আমার নবীজির জীবনী যদি, আমার নবীজির আদর্শ, আমার নবীর জীবনের প্রতিটি কাজ যদি উম্মতের জীবনে আমরা প্রতিটি মুহূর্তে কাজে লাগাই, খোদার কসম দিয়ে বলতেছি এই মাহফিলে কথাগুলি আমার রেকর্ড হইতেছে। আমার পানায় ভাইরা, প্রতিটি মুহূর্তে যদি আমার দয়াল নবীজির জীবনীগুলি যদি আমি লাগাইতে পারি কাজে, তাহলে কোনোদিন কোন মানুষের সঙ্গে আমার দ্বিমত পোষণ চলবে না। নবীজির আদর্শ ছিল, কেউ যদি গালি দিত আমার দয়াল নবীজি তাকে গলায় জড়ায়া ধরত, ভাই আপনি কি মনে কষ্ট পাইছেননি? কেউ যদি একটা থাপ্পড় দিত আমার নবীজি আফসোস করতেন যে এই লোকটা আমাকে একটা থাপ্পড় দিছে, একটা চোয়ার দিছে, এই লোকটা জানি হাতে ব্যথা পাইছেনি। সুবহানাল্লাহ, মারহাবা পড়েন। আর এখন পরিবর্তন হয়েছে, যুগের সঙ্গে পরিবর্তন হয়েছে। কেমনে পরিবর্তন হয়েছে জানেননি?
পরিবর্তন হয়েছে। একটা থাপ্পড় দিলে সঙ্গে সঙ্গে হাতটা ভাঙ্গা দেয়, আছে না? হয় না? এটা একটা থাপ্পড়ের বিনিময়ে অনেক সময় দেখা যায় 12 বছর জেল খাটা লাগে। একজন খুন করে ফেলাইছে, যে থাপ্পড় কেন দিলি? দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন, আরো যেরকম নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি আসলেন মায়ের গর্ভে। এবার দেখা যায় মাত্র 6 মাসের ব্যবধানে আব্দুল্লাহ ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলেন। যেহেতু বিয়ের পরে যেই সমস্ত যুবক ছেলেরা বিয়ের আগে একটু দুষ্টামি করে, আমাদের কুমিল্লার ভাষায়, ঢাকার ভাষায় বলে জুমাল কান্দে উঠলে এবার গরু চিন্তা করে কেমনে আমি সামান নিয়ে সামনের দিকে আগামো। জুমালটা বুঝছেন নি? জুমালটা হইল বউডারে গাড়া তুলে দেওয়া, ঠিক না? ঠিক না? কয় জুমালটারে গাড়ে তুলে দিলে ফলাটা ঠিক হয়ে যাবে গা। এই জন্য উপযুক্ত হইলে তাড়াতাড়ি, অনেক বুদ্ধিমান বাবা তাড়াতাড়ি বিয়ে করাইয়া যায়। আলহামদুলিল্লাহ পড়ে। আমার আব্দুল্লাহ বিয়ে করলেন। মাত্র নতুন সংসার এত সুন্দর করে সাজাইতেছে, যেহেতু ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র অধিকারী সন্তান আসতেছে। যারা বিয়ে করেছেন, নতুন দম্পতি যারা, প্রথম সন্তানের প্রতি যত একটা আকর্ষণ থাকে, প্রথম সন্তানের বেলায় মা বাবা যত কষ্ট করে, যত পরিশ্রম করে, এরপরে সন্তান হইলে আর কোনোদিন আপনার এত কষ্ট হবে না। যেহেতু এই ব্যাপারে আমি কিছুই জানি না, সবচেয়ে প্রথম সন্তানের জন্য মার কষ্ট বেশি হয়, মার চেয়ে বাবার আর কষ্ট বেশি হয়। আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য নতুন করে ঘর সাজাবে। এবার তাদের একে অপরে এত সুন্দর মিল আমার আল্লাহ পাক দিয়েছেন। সিরিয়া যাবে, ব্যবসা করবে, উন্নতি সাধন করবে, কিন্তু আমার আল্লাহ পাক স্যাংশন হলো, ও আমার হাবিব আপনি দুনিয়ায় যাবেন, এটা আমার ইচ্ছা, আমি আপনাকে দুনিয়ায় পাঠাবো। মা বাবা উসিলা ছাড়া যদি আমি আপনাকে দুনিয়াতে পাঠানোর চিন্তা করতাম, তাও আপনাকে কিন্তু পাঠাইতে পারতাম, পারতো কিনা? কিন্তু যেহেতু দুনিয়ার একটা নিয়ম, সমস্ত নবী রাসূল এই নিয়মে আসছে, তবে আপনার নিয়মটা পরিপূর্ণ আলাদা। আপনাকে 2 ঠোঁটের মধ্যখান দিয়া আপনার মায়ের গর্ভে আমি পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার খোদাইত্বের কসম, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ আমার বন্ধু মুহাম্মদের জন্য আমি এই নিয়মটা দিয়েছি। আর সুবহানাল্লাহ। এরপরে আর কোন সিস্টেম নাই, আমি আর নিচে যাব না। আমার অনেক সিরিয়া যাবে, ব্যবসা করবে, সেখানে এবার মধ্যবর্তী রাস্তায় মানুষের তো স্বাভাবিক চলন্ত পথে অসুস্থ হয়ে যায়, কিন্তু মানুষ দেখা যায় কেউ 10 মিনিট পরে ভালো হয়, কেউ দেখা যায় সাধারণ 2-1টা ট্যাবলেটে মানুষ ভালো হয়ে যায়। যায় কি যায় না? ঠিক না? আবার দেখা যায় কেউ সামান্য একটু ব্যথা পাইলে 1 সপ্তাহ হাসপাতালে থাকে, এই রোগটা ভালো হয়ে যায়। আবার দেখা যায় এমন একটা জ্বর আসে, এমন একটা পীড়া আসে, এটা মৃত্যুর পূর্বে আর কোনোদিন ভালো হয় না। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন গলায় পড়বে বেরি, মন তুই ঝাঁকে মারিয়ে দুনিয়াদারি বলেন, মন তুই ঝাঁকে মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি,
মন তুই যাকে মারিয়ে দুনিয়াদারি, মন তুই যাকে